একটি লাঠি, একটি বেলনা, একটি বেল্ট, একটি হুক্কা এবং 13টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধী এবং ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি, গত 29 তারিখ এই অপরাধী চক্র সবাই মিলে আলমগীরকে অপহরণ করার জন্য প্রথম গাজীপুর যায়। গাজীপুরে চান্দুরা চৌরাস্তায় তার সাথে দেখা হয়। পরবর্তীতে তাকে ওখান থেকে উত্তরাতে নিয়ে এসে সেখানেও বসে তারা অনেকক্ষণ পরামর্শ করে এক পর্যায়ে এই যে দেখছেন খেলনা পিস্তলটা, এটা সিয়ামের হাতে ছিল। সিয়াম এই পিস্তলের ভয় দেখে তাকে সেখান থেকে কিডন্যাপ করে তারা তারপরে যাত্রাবাড়ি সন্টেকে এই তাদের যে বাড়াকৃত বাসা, সেই বাসায় নিয়ে এসে আটক করে রাখে। তারা ভিকটিমের ফোন দিয়ে ভিকটিমের পরিবারকে তার অবস্থান জানায় এবং তাকে যে আটক করে রাখছিল যখন তারা নির্মমভাবে অত্যাচার করতেছিল সেই চিৎকার তার পরিবারের সদস্যদের কাছে শোনায়। আমরা যতটুকু জানতে পেরেছি, বাসার মধ্যে একটা আয়রন ছিল, সে আয়রনের শেকও তার শরীরে দেওয়া হয়েছে এবং গরম তেলের শেক দেওয়া হয়েছে। ভিকটিমের আমরা আপনাদেরকে ছবিটা সরবরাহ করব। ভিকটিমের শরীরের পিছনের অংশ একেবারে প্রায় খানিকটাই ঝলসে গেছে। এই আহত অবস্থায় আমরা ভিকটিমকে উদ্ধার করি। আর যতটুকু আমরা জানতে পেরেছি, তারা যেহেতু সে জমি কিনবে, আলমগীর জমি কেনার জন্য মনস্থির করেছে, এই অপরাধী চক্রটা বুঝতে পেরেছে নিশ্চয়ই তার কাছে টাকা আছে, তাকে অপহরণ করলে ভালো পরিমাণ টাকা পাওয়া যাবে। এবং আমরা যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি, ভিকটিমের পরিবারও অলমোস্ট 5 লাখ টাকা দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গিয়েছিল। এই ইতিমধ্যে র্যাব এটাকে টেক ওভার করছি। আমরা ভিকটিমকে উদ্ধার করলাম এবং আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ইতিমধ্যে ভিকটিমের স্ত্রী গাজীপুরে কালিয়াকোট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটা মামলা করেছেন। এই মামলা নাম্বার 3। এটা মনে হয় গতকাল রাতে হয়েছে। আজকের তারিখ পড়েছে 2/5/2023। ধারা হলো দণ্ডবিধি 365 অপহরণ, 385 চাঁদাবাজি, 343 এবং 34 ধারা একটি মামলা রুজু করেছেন। আমরা আসামিদেরকে আজকেই গাজীপুর কালিয়াকোট থানায় হ্যান্ডওভার করব এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ আপনাদেরকে। জি আচ্ছা, এই যে বয়স্ক যে ভদ্রলোক ছিলেন, আসামি ছিলেন, জি জি, এরা নিজেদেরকে ওখানে একজন ছোটন বাসা ভাড়া নিয়েছেন। ছোটন প্রায় 9 মাস ধরে এই বাসা ভাড়া নিয়েছেন এবং বাকি অপরাধীরা আপনার দেখবেন যে বিভিন্ন জেলার অধিবাসী। কারো বাড়ি আপনার বরিশাল, মাগুরা, পটুয়াখালী, সাতক্ষীরা এবং মাদারীপুর, এবং একজনের বাড়ি চট্টগ্রামও আছে। বিভিন্ন জায়গা থেকে এরা যখন কোনো এরকম অপহরণ করবে তখন তারা সবাই একসাথে আসে। এসে যখন কোনো এরকম অপরাধী পায় বা কোনো নিরীহ লোকজনকে আটক করতে পারে, তার থেকে যেটুকু টাকা সম্ভব হয় উদ্ধার করে তারপর আবার তারা কিছুদিনের জন্য গা ঢাকা দেয়। আমরা যেটুকু জানতে পেরেছি, এই যে মহিলা সদস্য, এই 2 জনকে অপহরণ যখন করানো হয় তখন তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। কখনো তাদেরকে ব্যবহার করা হয় অপরাধীর সাথে আমন্ত্রণ জানানোর জন্য, অথবা এই অপরাধী চক্র যখন একটা মেয়েদেরকে নিয়েও যখন ঘোরাফেরা করে, সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হয় যে না, এরা কোনো অপরাধী হতে পারে না, এদের সাথে যেহেতু মহিলা আছে, মানে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ঢাল হিসেবে ব্যবহার করার জন্য মহিলাদেরকে ব্যবহার করা হয়। এখানে যে একজন বয়স্ক লোক আসামি আমরা পেয়েছি, তিনি হলেন সেই ফ্ল্যাটের কেয়ারটেকার হিসেবে কাজ করেন। কেয়ারটেকার হিসেবে তিনি যখন কোনো মানুষকে আটক করা হয়, বাইরে থেকে কে আসছে কে যাচ্ছে সেই সমস্ত খবর তিনি সরবরাহ করেন এবং ওই বাসার মধ্যে খাবার দাবার থেকে চা বা দোকান থেকে কোনো কিছু আনাশোনা করতে হলে তিনি সেটা করে দেন। তিনি একেবারে জানেন যে সেখানে অপরাধী মানুষকে আটক করে রাখা হচ্ছে এবং সেই বাড়িতে অপরাধ কর্ম চলতেছে, কিন্তু একজন বয়স্ক লোক যখন এই ঘরে আসা যাওয়া করে, বাড়িতে উঠানামা করে, সাধারণ মানুষ কিন্তু তখন একটা বিশ্বাস হয় যে না, এই যে বয়স্ক লোক আছে তিনি কোনো অপরাধ করতে পারেন না, একেও একজন ঢাল হিসেবে ব্যবহার করা হয়। আমরা যেটুকু পেয়েছি, এই যে ছোটন যে বাসাটা ভাড়া নিয়েছেন তার বিরুদ্ধে ইতিপূর্বে ভুয়া পুলিশের জন্য খুলনা একটা মামলা হয়েছিল।
তিনি ওই সময় অ্যারেস্ট হয়েছিলেন। সুতরাং তাদের যে পিসিপিআর আমরা দেখছি সেটা তারা একদম সংঘবদ্ধ অপরাধী চক্র, তারা বিভিন্ন সময় কাজগুলো করে গেছেন। তবে তাদের ইতিপূর্বে তাদের ধরা পড়ার কোনো নজির নাই, এক ছোটন ব্যতীত অন্যরা কেউ ধরা পড়েননি। শহীদুল ইসলাম উনি হলো বাসা ভাড়া নেন আর বাকিদেরকে আমন্ত্রণ জানান সেখানে আসার জন্য। জি, আত্মীয় পরিচয় দিয়েছেন। আত্মীয় পরিচয়টা আরো একটু আমাদেরকে নিশ্চিত হতে হবে, উনি তাদের আত্মীয় বলে পরিচয় দিয়েছেন। এখনো পর্যন্ত পারিবারিক কোনো সম্পৃক্ততার কথা আমরা পাইনি। তবে তারা নিজেদেরকে কাউকে বোন পরিচয় দিচ্ছেন, একজনকে ওয়াইফ পরিচয় দিচ্ছেন, কিন্তু আবার ডকুমেন্টারি সেটা মিলছে না। ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছেন ওই সাইলা আক্তারকে, সিয়ামের মূল যিনি 1 নম্বর আসামি, সিয়ামের ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছেন, আর অপর যে মহিলা আছেন তাকে বোন হিসেবে পরিচয় দিচ্ছেন। সিয়ামের বাড়ি বরিশাল। একটা বিষয় গাজীপুরের ঘটনা, গাজীপুর থেকে বের করবে একটা জমি, সে কি করবে, বায়না দিবে বা কিনবে। তো এই যে 8 জন, এদের প্রত্যেকের বাড়ি হলো র্যান্ডম না, এদের এই এখানে 8 জনের মধ্যে 7 জন সেদিন গাজীপুর গিয়েছিলেন। এই বয়স্ক যে লোক তিনি তো বাসার কেয়ারটেকার, তিনি পাহারা দিয়েছেন। বাকি 7 জন এই 2 মহিলা সহ গিয়েছেন এবং তাদের বাড়ি কিন্তু আমি বলছি কেউর বাড়ি বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম। প্রশ্নটা হলো যে জমি কেনার যে সংক্রান্ত আলোচনা, এই আপনাদের ডিটেকশনে কিরকম বের হয়েছে যে পূর্ব থেকে তাদের সাথে জমি কেনা নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, এরকম কোনো দীর্ঘদিন ধরে আলোচনা হয় নাই। টোটালটাই আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা ঢাল হিসেবে তারা বলছে এবং পুরাটা একটা প্রতারণার চক্র। জি, 8 জন আসলে মূলত একত্রিত হলো কিভাবে? যখন পারিবারিক কোনো কানেকশন তাদের মধ্যে নেই। এটা সেটাই বললাম, এরা নিজেরাই একটা অপরাধী চক্র, যারা বিভিন্ন সময় যখন কোনো টার্গেট সেট করে কাউকে কিডন্যাপ করা হবে, আটক করা হবে, তখন তারা আলোচনা করে সবাই একসাথে হাজির হয়, একসাথে হয়। আবার এটা দীর্ঘদিনের পরিচয়, তারা নিজেরাই বলতে পারবে এরকম কাজ করতে গিয়ে। মূলত এখানে ছোটন বাসা ভাড়া নিয়েছেন, ছোটন হলো সবার সাথে যোগাযোগ করেন। আর যখন কোনো এরকম কাজ করা হবে, যেমন এই ঘটনাটা পুরোটার নেতৃত্ব দিয়েছেন সিয়াম। এটা সিয়াম করে। ওদের সাথে মানুষের পরিচিতিতে আসলে বিভিন্ন সময় বিভিন্নখানে পরিচয় হয়, কোনোভাবে হয়তো তার সাথে পরিচয় হয়েছিল, কারণ এরা থাকে হলো আপনার যাত্রাবাড়ি বা এই অঞ্চলটাতে ঘুরে বেড়ায়, আর ও থাকে গাজীপুরে। মানুষের সাথে মানুষের বিভিন্ন জায়গায় পরিচয় হতে পারে, সেই সূত্রে কোনোভাবে তারা নাম্বার পেয়ে একে অপরের সাথে যোগাযোগ করেছে। জি, এটা ভুয়া, এগুলা সবই তাদের ঢাল। আমরা বাড়িতে তাদের ওখানে কিছু কাগজপত্র পেয়েছি, স্ট্যাম্প পেয়েছি। যখন তারা কোনো ভিকটিমকে যখন আটক করে, তখন তার সাথে অনেক সময় তারা চুক্তিপত্র করে যে তোমার থেকে টাকা পেতাম আমরা, সেই টাকা তুমি আমাদেরকে পরিশোধ করেছো। এগুলা বিভিন্ন সময় তারা জালিয়াতি করার জন্য ব্যবহার করে। তারা এখনো পর্যন্ত আমাদেরকে স্বীকার করে নেই, তবে আমাদের তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমরা যখন আর জিজ্ঞাসাবাদ করব, কেয়ারটেকার তো অলরেডি অ্যারেস্ট, যে তাদেরই চক্র। আর বাড়ির মালিক মনে হয় জানতেন না, বাসা ভাড়া নিয়েছেন 9 মাস হয়। তারা কিন্তু এই ধরনের অপরাধীরা ইতিপূর্বে যে আমরা কয়েকটা গ্রুপকে দেখবেন ভুয়া পুলিশ হিসেবে যাত্রাবাড়ি থেকে আমরা কয়েকটা টিমকে ধরেছিলাম, এরা কিন্তু কিছুদিন পরে পরে বাসা পরিবর্তন করে। আপনি বলছিলেন যে খুলনাতে ভুয়া পুলিশ হিসেবে একজনকে গ্রেফতার করেছেন। জি, না, ওই মামলায় তিনি অ্যারেস্ট হয়েছিলেন। তিনি আমরা যতটুকু জানবেন বিজ্ঞ আদালত থেকে জামিনে আছেন। থ্যাংক ইউ।